তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে ভেক্টর সিলুটি আর হচ্ছে ভেক্টর লাইন আর্ট। এই দুইটা নিশের উপর আমরা প্রথমে কাজ শিখব। আর এই দুইটা যে ডিজাইনগুলো আমরা রেডি করব সেই ডিজাইনগুলো কোন এআই দিয়ে তৈরি করব, সেটা হচ্ছে আমরা আয়োডোগ্রাম দিয়ে তৈরি করব। ঠিক আছে, আমরা হচ্ছে আয়োডোগ্রাম দিয়ে তৈরি করব। আর এই ক্রাফটটা মূলত যখন সাবস্ক্রিপশন যখন অ্যাভেলেবেল হবে, যদি মানে ক্রয় করতে পারি, তখন ওইটার আবার আপনাদের ক্লাসের লিঙ্ক দিয়ে যে আমরা আজকে রিক্রাফ্টের কাজগুলো দেখব, রিক্রাফ্টের কাজগুলো আমি শিখাই দেবো না। এখন হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে যে কোনো সব মানে ডিজাইন কমার্শিয়ালভাবে যদি আমরা মার্কেটে আপলোড দিতে চাই, তাহলে একটা সাবস্ক্রিপশান কিনে কাজ করতে হবে। আর আমরা মূলত এখন আমার স্টুডেন্টরা আমরা সবাই এখন আয়োডোগ্রাম ইউজ করতেছি। ঠিক আছে, এবং এই আয়োডোগ্রাম দিয়ে কীভাবে আমরা ডিজাইনগুলো করব সেই প্রসেসিংগুলো আমি এখন দেখাবো। আর প্রথম অবস্থায় আমরা হচ্ছে সিলুটির উপর আর হচ্ছে লাইন আর্টের উপর, এই দুইটা নিশের উপর আমরা প্রথমে কাজ করব। ঠিক আছে, তো এখন আমি একটু ভেক্টর সিলুটি লিখে সার্চ করি গুগলে। লিখে সার্চ করার পরে এর ইমেজে ক্লিক করব। তা এইগুলো কিন্তু ভেক্টর সিলুটি। দেখেন এগুলো কিন্তু ফ্রি পিকে আছে আপলোড দেওয়া, ভিক্টিজি, ভেক্টর স্টক, অ্যাডোবে স্টক। ঠিক আছে, তারপরে শাটার স্টকও আছে এর ভিতর, এর আই স্টক। স্ক্রিন শেয়ার দিয়ে ও সরি সরি সরি, আচ্ছা ঠিক আছে, সরি সরি, আমি স্ক্রিনশট দিচ্ছি। বলবেন না স্ক্রিনশট হয় নেই, আমি অবশ্যই রেকর্ড রাখতেছি, খেয়াল হয় নেই, স্ক্রিনশট দেওয়ার কথা মনেই নেই। তাহলে আমরা গুগলে গিয়ে ভেক্টর সিলুটি লিখে সার্চ করব। তো ভেক্টর সিলুটি লিখে সার্চ করার পরে আমরা ইমেজে ক্লিক করব। তো এইখানে দেখেন হচ্ছে ফ্রি পিকে, তারপরে ভিক্টিজি, ভেক্টর স্টক, অ্যাডোবে স্টক, সব ধরনের মাইক্রোস্টক সাইডে কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আপলোড দেওয়া আছে। ঠিক আছে, যেখানে একটা ডিজাইন দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গেল, আর যেখানে অনেকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বান্ডেল আকারে আছে। তা আমরা হচ্ছে আজকে যে দুইটা নিশ শিখবো সেটা হচ্ছে ভেক্টর সিলুটি আর একটা হচ্ছে ভেক্টর লাইন আর্ট। ভেক্টর লাইন আর্ট, এই যে লাইন ডিজাইন। ঠিক আছে, ভেক্টর লাইন, এই যে এইসব লাইন, হ্যাঁ এই যে এইসব লাইন, লাইন আঁকা যেসব ডিজাইনগুলো আছে। ঠিক আছে, তা এইগুলোর কিন্তু লিস্ট আছে আমার কাছে। ঠিক আছে, ভেক্টর সিলুটি, ভেক্টর লাইন আর্ট, কোন ধরনের ডিজাইনগুলো আমরা করব মনে করেন এর উপর লিস্ট আছে। লিস্ট কেন করে রাখছি, মনে করেন যে আপনি একটা নিশের উপর ডিজাইন করলেন, আবারও দেখা গেলো যে আপনার মনে নেই সেই নিশের উপর ডিজাইন করতেছেন, কিন্তু আপনারা কি করবেন, এটা লিস্ট ধরে কাজ করলে যে আমি এই লিস্টের ভেক্টর সিলুটির উপর হচ্ছে মনে করেন যে 500 ডিজাইন রেডি করব, আর ভেক্টর লাইন আর্টের উপর 500 ডিজাইন রেডি করব। আর এই 500 ডিজাইনের ভিতর মনে করেন 10টা থাকবে হচ্ছে ডগের উপর, 10টা থাকবে ক্যাটের উপর। ঠিক আছে, এক একটা নিশ ধরে ধরে কাজগুলো করতে হবে। তা এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে ভেক্টর সিলুটি নিয়ে। এই ডিজাইনগুলো আমরা কিভাবে করব, আর হচ্ছে কীভাবে প্রম্পট বের করব চ্যাটজিপিটি দিয়ে, তারপর হচ্ছে আইডোগ্রাম দিয়ে কীভাবে ডিজাইন করব, সমস্ত প্রসেসিং দেখাবো। তা আমরা হচ্ছে আমাদের এই নতুন ব্যাচ, আমরা এই ব্যাচে হচ্ছে এই যেখানে কিন্তু সিঙ্গেল ফাইলও আছে, বান্ডেল আছে। তা আমরা সেই সিলুটি ডিজাইনগুলো হচ্ছে বান্ডেল আকারে হচ্ছে রেডি করব। বান্ডেল আকারে মানে যে এক একটা আর্টবোর্ডে আপনি 4টা হোক, 6টা হোক, 10টা হোক, এইভাবে সাজাই হচ্ছে ডিজাইন করবো। যেমন দেখেন এই বান্ডেলে দেখেন অনেক ডিজাইন আছে এই ম্যানের, কিন্তু এটা কিন্তু সিঙ্গেল। আবার এটা দেখেন 6টা আছে, 6টা আছে, এটা 2টা আছে, আবার এখানে দেখেন অনেকগুলো আছে, আবার এখানেও দেখেন। ঠিক আছে, এরকম আমরা এই সিলুটি যে ডিজাইনগুলো করবো এগুলো আমরা বান্ডেল আকারে করব, বান্ডেল আকারে রেডি করব। আর লাইন আর্টের যে সব ডিজাইনগুলো করব, যেমন এইটা একটা লাইন আর্ট, এইটা একটা লাইন আর্ট, এই রিলেটেড লাইন আর্ট করবো। ঠিক আছে, এইগুলো না কিন্তু এই রিলেটেড, হ্যাঁ এই যে এই রিলেটেড লাইন আর্ট আমরা রেডি করব।
এরকম সিম্পল, হ্যাঁ, এরকম মনে হচ্ছে পেন্সিল দেখানো, এইরকম ধরনের লাইন আর্ট আমরা রেডি করব। ঠিক এই রিলেটেড নিশ নিয়ে কিন্তু আমরা কাজ করব প্রথম অবস্থায়, ঠিক আছে। তারপর তো আরও অনেক নিশ আছে, সেগুলো নিয়েও কাজ করবেন, কিন্তু যাদের আমরা নতুন অ্যাকাউন্ট তারা আমরা প্রথমে কাজ করব কি, ভেক্টর সিলুটি বান্ডেল আকারে রেডি করব, আর ভেক্টর লাইন আর্ট এগুলো সিঙ্গেল আকারে রেডি করব। মনে করেন যে একটা লাভের ডিজাইন একটা ফোল্ডারে, মানে একটা আর্টবোর্ডে আছে, ঠিক আছে। এই যে এইগুলো সব একটা আর্টবোর্ডের উপর আছে, ঠিক আছে। এই লাভের আইকন দিয়ে যে লাভ লেখা এখানে সিগনেচার মতন আছে, ঠিক আছে। এই যে এইগুলো আমরা রেডি করবো, হ্যাঁ। আর এই পাশে হচ্ছে আমরা সিলুটিগুলো অবশ্যই আমরা বান্ডেল আকারে রেডি করব, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে? ওকে। তা আমরা এইসব ডিজাইনের প্রম্পট বের করার জন্য চ্যাটজিপিটি ইউজ করতে পারি, ঠিক আছে। এইসব ডিজাইনের প্রম্পট বের করার জন্য চ্যাটজিপিটি ইউজ করতে পারি। তা আমি এখান থেকে মনে করি আমি এটা কপি করি, ইমেজটা এখানে চ্যাটজিপিটি দিয়ে পেস্ট করে আমরা এখানে প্রম্পট চাই, ঠিক আছে। আমি এখানে প্রম্পট চাইবো, চ্যাটজিপিটির কাছে একটা প্রম্পট চাইবো, সেই প্রম্পটটা নিয়েই কিন্তু আমি ডিজাইন করব, ঠিক আছে। তা আমি এটা কপি করি, প্রম্পটটা কপি করে আমি আইওডোগ্রাম দিয়ে ডিজাইনগুলো করব। তা আইওডোগ্রামে যাব, আইওডোগ্রামে গিয়ে এখানে আমি সেই প্রম্পটটা পেস্ট করব। তো এখানে দেখো আমার সাইজটা, ওই ইউটিউব ব্যানারের যে সাইজটা ওইটা দিয়ে আছে। তো এখান থেকে আমাদের স্কোয়ার যে সাইজটা আছে 1:1 এই সাইজটা নেব, ঠিক আছে। নেওয়ার পরে এখানে এখানে যা আছে ডিজাইন, তারপর অনেক কিছু আছে, এর ভিতরে অনেক মডেল আছে। তারপরে এখানে যা আছে থাক, ক্যারেক্টার কালার এগুলো যেমন আছে এরকমই থাক। তারপর আপনি জেনারেটে ক্লিক করেন, জেনারেটে ক্লিক করেন, দেখি কেমন ডিজাইন আসে। 4টা ডিজাইন দেবে এখানে, ঠিক আছে। এই যে আমার কিন্তু এটা অনেক ফাস্ট, ঠিক আছে। তো এখান থেকে দেখেন দুইটা মানে জোড়া লেগে গেছে একদম। এটা না একটু ফাঁকা থাকলে ভালো হতো, তাই না? দুইটা আলাদা থাকলে ভালো হতো, সিঙ্গেল সিঙ্গেল আর কি। যেহেতু কিন্তু এগুলো চলে, এরকম আছে, এগুলো চলে। বাট দেখি আমরা হচ্ছে একটু আর একটা ডিজাইনই ফ্রন্ট বের করি। এই যে কপি করলাম, করার পরে এখানে পেস্ট করি, এবার জেনারেটে ক্লিক করি। তো এই যে এই ডিজাইনটা কিন্তু খারাপ দেয়নি, একটু ফাঁকা থাকলে এখান থেকে অনেক ভালো হতো আর কি, ঠিক আছে। ডিজাইনগুলো খারাপ দেয়নি, হ্যাঁ এইটা কিন্তু দেশে দেখেন 1 2 3 4, উপরে 4টা নিচে 4টা, তারপরে দেখেন অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো দিয়েছে, তাই না? আবার দেখেন এগুলো কিন্তু খুব চলে, হ্যাঁ দেখেন অনেক ভালো, এগুলো কিন্তু সবগুলোই নেওয়া যায় এখান থেকে, হ্যাঁ। এই 4টা ডিজাইন থেকে 4টা কিন্তু 4 রকমের, ঠিক আছে। এখান থেকে আপনি 4টা নিতে পারেন। এখানে দেখেন একটু প্রবলেম আছে, এই ডিজাইনটা দেখুন অর্ধেক নেই, এসব ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তা আমি এখান থেকে যেটা আমার পছন্দ, শুধুমাত্র ব্ল্যাক ডিজাইন লাইন আর্ট এইগুলো করার জন্য এখান থেকে আপ স্কেল করার দরকার নেই। যখন আপনি রঙিন ডিজাইন করবেন, যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনগুলো আপ স্কেল করে ডাউনলোড করবেন। যখন আমি রঙিন ডিজাইন দেখাবো তখন আপ স্কেল কীভাবে করতে এগুলো দেখাই দেবো, কিন্তু এই সিলুটির জন্য আপ স্কেল করার দরকার নেই। তা আমি মনে করেন যে এটা ডাউনলোড করব, এটা ডাউনলোড করি, এটা আমার পছন্দ, এটা আমি ডাউনলোড করব জেপিজি ফাইল। তো এই জেপিজি ফাইল ডাউনলোড করলাম। এটা কি মোডে আছে? একটা জেপিজি মোড। আমাদের এটা কিন্তু ভেক্টর করতে হবে, আর ভেক্টর করার জন্য আমরা একটা পেইড সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে ভেক্টরাইজার। আমি আপনাদের যারা নতুন ভর্তি হয়েছেন আপনাদের আমার একটা অ্যাকাউন্ট আছে, আপনাদের দেবনে মনে করেন যে অল্প কয়েকদিন মেয়াদ আছে ওটা আর কি আপনাদের একটু লগ ইন করে দেবেন যারা নতুন ভর্তি হয়েছেন। আর যারা পুরাতন আছেন ওরা তো অনেকেই নিয়েছে সেই অ্যাকাউন্টটা, নতুন নতুন করে সাবস্ক্রিপশন কিনে দিয়েছে আর কি ভেক্টরাইজার। তা
তা আপনাদের আমি এমনিতে লগ ইন করে দেবো না, শুধু প্র্যাকটিস করার জন্য। আপনাদের তো এখন অ্যাকাউন্ট হয়নি, শুধু প্র্যাকটিস করার জন্য আমি একটা ভেক্টরাইজার ওপেন করে দেবো না। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে ভেক্টরাইজারের কাজ আছে। তো এখন কি আমি আয়োডোগ্রাম দিয়ে ডিজাইন করলাম। ডিজাইন আইডিয়াটা কোথা থেকে নিয়ে আসলাম, গুগলে গিয়ে সার্চ করলাম। আর যখন আমি নিচগুলো দেবো তখন মনে করেন যে এখানে ভেক্টর সিলোটি লিখেছেন, আপনি এই নিচে যে লিস্টগুলো আছে আপনি এখানে মনে করেন ডগ সিলোটি, তাহলে আপনার ডগের উপর ডিজাইন করতে হবে। আমি এখানে ক্যাট লিখবেন, ক্যাট সিলোটি, তাহলে ক্যাটের উপর ডিজাইন করবেন, ঠিক আছে। তা এইখানে কিন্তু আর প্রম্পট বের করার জন্য হচ্ছে আমরা চ্যাটজিপিটি ইউজ করতেছি। ও আরও একটা সাইট আছে লামেরিনা, যেটা ফ্রি ইউজ করা যায়, ঠিক আছে। লামেরিনা এআই এটা কিন্তু আমি গ্রুপে কিন্তু গতকালই লিঙ্ক দিছি, ঠিক আছে। এটা ফ্রি ইউজ করা যায়, লগ ইন করলেই হবে। এই যে আমি কিন্তু লগ ইন করলাম, ঠিক আছে। এখন মনে করেন যে এটাতেও কিন্তু প্রম্পট বের করা যায়, তা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমি কিন্তু আয়োডোগ্রাম দিয়ে কিন্তু ডিজাইন করছি, হ্যাঁ। এখন এই ডিজাইনটা কিন্তু জেপিজি মোডে আছে, ঠিক আছে, যেটা কিন্তু মানে এডিট করা যাবে না। এখন আমার এই ভেক্টরাইজার দিয়ে সেটা কিন্তু কি করতে হবে, এসভিজি অথবা ইপিএস ফাইল ডাউনলোড করে তারপরে যে প্রসেসিং, সেই প্রসেসিংটা আমি দেখাবো। তা আমি এখানে ডিজাইনটা আপলোড করি। এই যে আমি ডিজাইনটা আপলোড করলাম, এখন কিন্তু এটা ভেক্টর হবে, হ্যাঁ, এই ডিজাইনটা কিন্তু ভেক্টর হবে। এই যে কমপ্লিট, ঠিক আছে। তা এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। করার পর এখানে কিন্তু আমি আগে থেকেই হচ্ছে সেট আপ করে রাখছি। এখানে আপনি আবার উল্টোপাল্টা কিছুতে ক্লিক করলে দেখা গেলো একটু ঝামেলা হইতে পারে, ঠিক আছে। এই জন্য আমি আগে থেকেই সেট আপ করে রাখছিলাম। আপনাদের যখন লগ ইন করে দেবো এগুলো সেট আপ করা আছে, ওকে। তো এখানে আমি ডাউনলোডে হচ্ছে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করবো, দেখেন আমার কিন্তু একটা কি এসভিজি ফাইল চলে আসছে। তো এটা কোথায় ডাউনলোড হয়েছে, এই যে এইটা আমার সেই জেপিজি ফাইল ছিল, আর এখন যাচ্ছে এসভিজি ফাইল। এখন এই এসভিজি ফাইলটা আমি ধরে ইলাস্ট্রেটরে নিয়ে এসে ছেড়ে দেবো। এই নিয়ে আসলাম। তো এখন মনে করেন যে সবাই তো এটা আছে ইলাস্ট্রেটর ওপেন করা, তাই না? গতকাল ক্লাসে তো সবারই তো ইনস্টল দিয়ে 2-1 জনের মনে নেই। তো দেখেন এই ইলাস্ট্রেটর তো অনেক কাজ আছে, যেগুলো শিখতে হলে আপনার 6 মাস আপাতত ট্রেনিং নিতে হবে। তো এখানে অল্প কিছু কাজ শিখলে আপাতত এই কাজগুলো শেখা যাবে। তা আপনি তো ডিজাইন তো নিয়ে আসতে পারবেন, তাই না? ডিজাইনটা নিয়ে আসলাম ইলাস্ট্রেটরে, আনার পরে এখন আমার কাজ কি, এখানে কিছু নিয়ে আসতে হবে, পাথ ফাইন্ডার। এখানে আমার পাথ ফাইন্ডারের কাজ আছে, ঠিক আছে। আমরা ডিজাইন করব, ডিজাইন এই প্রসেসিংগুলো দেখাতে দেখাতে কাজ শিখে যাব, সমস্যা হবে না। আমার এখানে পাথ ফাইন্ডারের কাজ লাগবে, আর লাগবে হচ্ছে অ্যালাইনমেন্ট। তা এই যে আমার অ্যালাইনমেন্ট, এই দুইটা লাগবে, আমি নিয়ে আসলাম। আর এই পাশে আপনাদের সবাই তো এই টুলগুলো আছে, এখান থেকে এই টুলগুলো আস্তে আস্তে আমি যেগুলো লাগবে সেগুলো আপনারা, ঠিক আছে। তো এখান থেকে যে টুলগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনারা এমনিতেই পারবেন। আমি অল্প কিছু টুলের কাজ দেখাই দেবো, সেইগুলোই দিয়েই এই কাজগুলো করা যাবে। আর এখানে যা আছে অনেক কিছু করা যায়। তা প্রথমে ডিজাইনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কী করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। করার পরে এটা আমি সাইডে নিয়ে যাব, মাউস পয়েন্টার দিয়ে ধরে ক্লিক করে সাইডে নিয়ে যাব। দেখেন এটা হচ্ছে আমার আর্টবোর্ড, আমি আর্টবোর্ডের বাইরে কিন্তু ডিজাইনটা নিয়ে আসলাম, তাই না? দেখা যাচ্ছে? যারা এটা একটু কাজ জানেন তারা সহজেই পারবেন, ঠিক আছে। এই যে আমি সাইডে নিয়ে আসলাম, আনার পরে আমার কাজ হচ্ছে কি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, দেখেন এই যে সিলেকশন আছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ, সিলেক্ট আছে, হ্যাঁ। এখন আমার এই পাথ ফাইন্ডারের কাজ করতে হবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমার হচ্ছে পাথ ফাইন্ডার, দেখেন প্রথম সারি আর এটা হচ্ছে দ্বিতীয় সারি,
এটা শেপ মোড আর হচ্ছে পাথ ফাইন্ডার। তাই দ্বিতীয় মোডের হচ্ছে 2 নাম্বারটা, নাম হচ্ছে ট্রিম। এটা কন্ট্রোল এ সিলেক্ট করে আমি ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করার পরে এটা আমি এখন আনগ্রুপ করি। ঠিক আছে, আনগ্রুপ করে এটা আমি ক্লিক করে সরাই দিই। এই দেখেন আমার হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু রয়ে গেছে আর ভিতরে কিছু আছে এই কালারেরই। তাই এটা আমরা একবারে রিমুভ করার জন্য কি কাজ করব, এই যে এইটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। ঠিক আছে, কোনো কিছু সরানোর জন্য আমরা সিলেকশন টুলটা ইউজ করি। ঠিক আছে, আর এখন আমাদের এই ডিজাইনগুলো আছে ব্ল্যাক কালারের আর এর ব্যাকগ্রাউন্ডটা আছে একটু অফ হোয়াইট। ঠিক আছে, এখন এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে এই আমরা এখানে গ্রে কালার আর কি, গ্রে কালারের উপরে ক্লিক করব। করার পরে কিন্তু ওই কালারগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাই এর ভিতরে অনেক সময় অদৃশ্য কিছু শেপ থাকে, যেগুলো ওই শেপগুলো থাকলে আমাদের অ্যাডোবি স্টক, শাটারস্টকে আপলোড দিতে গেলে ইরর দেখাবে। ঠিক আছে, মনে করেন যে এই যে লাইন, লাইন টুল, তো এটা আমি টুলগুলো নেই। দেখেন এগুলো কিন্তু দেখা যায় না, দেখা যাচ্ছে দেখেন এগুলো কি এই যে দেখা যায়, দেখা যায় না। এই টুলগুলো কিন্তু দেখা যায় না। এখন আমার কি করতে হবে, মনে করেন এখানে একটা ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই টুলের উপর ক্লিক করব। দেখেন আমি যেগুলো টানছি সেগুলো তো সিলেক্ট হয়েছে, আরও ডিজাইনের ভিতরেও কিন্তু এরকম অদৃশ্য শেপগুলো ছিল যেগুলো আমি দেখা যাচ্ছিল না, সেগুলো কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। এই দেখেন এখন কি করতে হবে, কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে অল ডিলিট। ঠিক আছে, এই ডিজাইনগুলো কিন্তু কমপ্লিট এখন। তা আমি এবার সিলুটি বান্ডেলের উপর বেশি জোর দিচ্ছি, কারণ সিঙ্গেল ফাইল থেকে বান্ডেল ফাইলগুলো বেশি ডাউনলোড হয়। ঠিক আছে, এই জন্য আমরা সিঙ্গেল ফাইল রেডি না করে আমরা এই সিলুটিগুলো বান্ডেল আকারে রেডি করব। এক একটা বান্ডেলে আপনার 4টা করে ডিজাইন অথবা 6টা করে ডিজাইন। ঠিক আছে, অথবা মনে করেন যে 10টা করে ডিজাইন আপনার ইচ্ছা মতন সাজাবেন। এখন তোমার ডিজাইনগুলো কমপ্লিট, এখন আমার আর্টবোর্ড সাইজটা কত রাখবো। আর্টবোর্ড সাইজটা এখন মেন ফ্যাক্ট। তো এখানে আমি আর্টবোর্ড সাইজটা কিভাবে চেক দেবো যে আমার এখানে আর্টবোর্ড সাইজ কত আছে, এইটা চেক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইটা তো সিলেকশন টুলে ক্লিক করাই আছে, আমরা একটু নিচের দিকে যাব, এই যে নাম হচ্ছে আর্টবোর্ড টুল। ঠিক আছে, এইটাই ক্লিক করি, দেখেন উপরে লেখা আছে হোয়াইট হাইট কত 1024 বাই 1024, দেখছেন একদমই ছোট একটা আর্টবোর্ড আছে। আমাদের অ্যাডোবি স্টকে, শাটারস্টক, ড্রিম টাইম, আমরা যে কোনো মার্কেটে আপলোড দেই কিনা আপাতত একটা মিনিমাম সাইজ 4000 বাই 4000 রাখবো। ঠিক আছে, 4000 বাই 4000, তারপরে মনে করেন আপনারা 6000 বাই 4000ও রাখতে পারেন, তারপরে 7000 বাই 3000। ঠিক আছে, সবসময় 10-এর মধ্যে থাকবেন। ঠিক আছে, তাহলে 5000 বাই 5000 এই সব সাইজ নিয়ে কাজ করবেন, তাহলে প্রতিটা মার্কেটেই ওই সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ডিজাইন আপলোড দেওয়ার পরে সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না। 4000 বাই 4000, 6000 বাই 4000, 7000 বাই 3000 বা 5000 বাই 5000। ঠিক আছে, এসব সাইজ রাখবেন, সব মার্কেটে আপলোড দেবেন, কোনো সাইজ নিয়ে কোনো ঝামেলা করবে না। ওকে, তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই সাইজটা বাড়ানো। তো দেখেন আমার এখানে 1 2 3 4টা 8টা আছে, 8টা কিন্তু একটা 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নেই, এই যে 4000 দিলাম আর এইখানে আবার 4000, দেখেন বড় হয়ে যাচ্ছে আর্টবোর্ডটা। কিন্তু এইবার আছে ইন্টারে চাপ দেবো, দেখেন আমার কিন্তু আর্টবোর্ডটা বড় হয়ে গেল। এখন আবার আমি এই যে সিলেকশন টুলে ক্লিক করব, করে এখন এই ডিজাইনগুলো আমি সাজাবো। এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব আর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। কেন গ্রুপ করলাম, এখানে আমি এটা আনগ্রুপ করি, এই যে আনগ্রুপ করি, দেখেন এটা কিন্তু সরাইতে গেলে একটা সরে, আর আমি কি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম আর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ঠিক আছে, এখন আমি অ্যালাইনমেন্ট করব, আর অ্যালাইনমেন্ট করার জন্য এই যে আমার অ্যালাইনমেন্ট, আর এইগুলো কোথায় আছে, উইন্ডোর ভিতর, উইন্ডোর ভিতর এইগুলো আছে পাথ ফাইন্ডার, এই যে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, তো এখানে আসার পরে
এই যে অ্যালাইনমেন্টের প্রথম লাইনের প্রথম তিনটার মাঝখানেরটা, তাহলে মাঝখানে চলে গেল। এবার দ্বিতীয় লাইনের দ্বিতীয় লাইনের তিনটার এই মাঝখানেরটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপর এখন তো মাঝখানেই আছে। এখন কি করব, যে কোনো কেনি ধরে শিপলটা চেপে ধরে ছোট বড় করব, শিপলটা চেপে ধরে কিন্তু ছোট বড় করব, হ্যাঁ, তাহলে সমান হারে ছোট বড় হবে। ঠিক আছে, তা এইটা গেলো হচ্ছে 4000 বাই 4000 আর্টবোর্ডের উপর ডিজাইনগুলো সাজালাম। তো এখন মনে করেন যে আমার এই ডিজাইনটা মনে করেন আমি আনগ্রুপ করি, এখন এই প্রথম 4টা গ্রুপ করি আর দ্বিতীয় 4টা গ্রুপ করি। এখন এটা আমি এইখানে দিই, তাহলে কি লম্বা হয়ে গেল না, এটা যে মাঝখানে দিয়ে এটা মাঝখানে ক্লিক করে লম্বা হয়ে গেল। এখন এইটার আর্টবোর্ড আমি এখন কিভাবে সাজাবো, তাহলে কি নিয়ে যাই, আমি এখানে আবার ক্লিক করলে আর্টবোর্ডের উপর, তো এইখানে দেখি আমি কত নিয়ে যাই, 6000 নেই না, এখানে আমি 8000 নেই, আর এইখানে আমি 2000 নেই, অথবা 3000 নেই। 3000 দিলে 11000 হয়ে যায়, অনেক মার্কেট নিতে চাবে না, 2000 দিই। মানে এই যে হাইট ওয়াইড 2000 বাই 2000-এর উপরে রাখতে হবে, ঠিক আছে, সবসময় উপরে রাখতে হবে। এখন আমি এটা অ্যালাইনমেন্ট করি, গ্রুপ করি, এই যে দেখছেন যে আমি লম্বা করে সাজালাম, এভাবেও আপনি সাজাইতে পারেন। ঠিক আছে, আবার আমি ওই 4000 বাই 4000 সাইজটা নিলাম, সেভাবেও সাজাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন কি করতেছি আমি? আমি আর্টবোর্ডটা দেখাচ্ছি যে আসলে আমরা কত আর্টবোর্ড নিয়ে কাজ করব। যারা নতুন লিখে রাখবেন, ঠিক আছে, আমি কত সাইজের কথা বলতেছি এগুলো লিখে রাখবেন, ওই 2 দিন কাজ করলে এমনিতেই বুঝতে পারবেন, যেহেতু আপনারা নতুন অনেক সময় ভুলে যেতে পারেন। ঠিক আছে, লিখে রাখবেন। তো এটা কিন্তু আমি 8000 বাই 2000 নিলাম, তবু 10,000-এর ভিতর আছে, এবং এটা আপলোড দিলে নেবে। হাইট ওয়াইড সবসময় 2000 বাই 2000-এর উপরে থাকতে হবে। এখন কাজ হচ্ছে আমার সেভ করা। এই ফাইলটা হচ্ছে কিভাবে আমি সেভ করব। প্রতিটা ক্লাসে একই স্টাইলে কিন্তু সেভ করা, এটা কিন্তু নতুন কিছু না। ঠিক আছে, প্রতিটা ক্লাস একই রকম হবে, আপনারা শুধু ডিজাইন ভিন্ন হবে। হ্যাঁ, তা এখন আমার কি করতে হবে, সেভ করব। তা ফাইলে গিয়ে সেভ অ্যাস, সেভ অ্যাসে ক্লিক করার পরে আমি ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে আমি ডেস্কটপে একটা ফোল্ডার করব হচ্ছে এই আর কি ফিমেল লিখে একটা ফোল্ডারের নাম দিলাম আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে এখন এই ফোল্ডারের ভিতর হচ্ছে এই ডিজাইনগুলো সেভ করব। এখন ডাবল ক্লিক করে ফোল্ডারের ভিতর ঢুকলাম, এই দেখেন ডেস্কটপ, এই যে আমার ফোল্ডারের নাম। ঠিক আছে, এখন মনে করেন যে এখানে হচ্ছে এই নিচের উপর এই সিলুটির উপর আপনি 10টা ডিজাইন করবেন। এই 10টা ডিজাইন করতে হলে আপনার 10টা নাম দিতে হবে। তাহলে কি করতে হবে, মনে করেন যে আমি শুধু এম দিয়ে একটা টান দিয়ে 1 দিলাম, এরপরে যখন 2 নাম্বার আসবে তখন ওই এম এর ওই 1-এর জায়গায় 2 দিয়ে দেবেন। ঠিক আছে, এইখানে কি আছে, কি মুডে আছে, এসভিজি মুডে আছে। এখান থেকে আমার কি করতে হবে, ইলাস্ট্রেটর ইপিএস মোড এটা দিতে হবে, দেওয়ার পরে সেভ দেবেন। এখন এই জায়গায় এই অপশানটা আসার পরে অবশ্যই ইলাস্ট্রেটর এখানে 20 আছে, অবশ্যই এখান থেকে 10 ইপিএস দেবেন, ইলাস্ট্রেটর 10 ইপিএস এইটা অবশ্যই দিতে হবে। এবার ওকে, তা এই যে আমার কিন্তু সেভ হয়ে গেল। আমি ডেস্কটপে যাই, এই যে আমার কিন্তু এই যে আমার ডিজাইনটা ইপিএস ফাইল সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন এটা আপনি জেপিজি ফাইলও সেভ করতে পারেন। এই যে সেভ ফর ওয়েব থেকে এইখানে আমার হচ্ছে কি পিএনজি মুড আছে, এখান থেকে আমি জেপিজি মুড দেব। সেভ ফর ওয়েব থেকে এই অপশান আসার পরে এইখানে পিএনজি আছে, জেপিজি আছে। আমরা যখন জেপিজি সেভ করব তখন জেপিজি মুড সিলেক্ট করে এই যে সেভে ক্লিক করব। আমার কিন্তু এই যে ডিজাইন কিন্তু সেভ হয়ে গেল। এই যে আমার কিন্তু সেই ডিজাইনটা, হ্যাঁ,
এই যে দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ক্লাসটা শেষ হোক, প্রশ্নগুলো রেখে দেন, তারপরে আমি দেখাবো, প্রশ্নগুলো সব ঠিক আছে। সমাধান করে দেবো। তা এটা কিন্তু আমার সেভ হয়ে গেলো। কিন্তু আমরা যারা মেটামাস্টার ইউজ করি তাদের জন্য শুধু ইপিএস ফাইল সেভ করলেই হবে, ওই জেপিজি ফাইল সেভ করা লাগবে না। আমরা যারা এই ইপিএস এই মেটামাস্টার ইউজ করি তাদের জন্য এই জেপিজি ফাইল সেভ করার দরকার নেই। যখন আমরা এটা এসইও করি অটোমেটিক একটা আমরা জেপিজি ফাইল পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ডিজাইন সেভ করলাম। এরপর আমি আরও একটা ডিজাইন নিয়ে আসি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমি আবার এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ক্যাট, তা ক্যাটের এই ডিজাইনটা আমরা দেখি প্রম্পটটা দেয় কিনা। আমরা লামেরিনা থেকে প্রম্পটটা বের করবো এবার। তা লামেরিনা লগ ইন করার পরে এখান থেকে দেখেন ক্লিক করে ডাইরেক্ট চ্যাট, ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে ChatGPT 5 আছে এটা সিলেক্ট করব, করার পরে এখানে ডিজাইনটা পেস্ট করব। ও এখান থেকে আমার যে ChatGPT 5টা এটা অনেক সময় চলে যায়, ঠিক আছে, আবার নিয়ে আসতে হবে কিন্তু, ঠিক আছে। আবার এখানে অনেক সময় আসতে চায় না, প্রথমবার সমস্যা হবে, পরে ঠিক হয়ে যাবে। প্রথমবার ইউজ করার সময় একটু সমস্যা হবে, পরে এগুলো ঠিক হয়ে যাবে। তা আমি এখানে গিভ মি প্রম্পট চাই। সবাই ক্লাসটা দেখতেছেন তো? হ্যাঁ দেখতেছি। যারা নতুন ভর্তি হয়েছেন, যারা মনে করেন এই লাইন এখনো আসেন নাই, মানে ভালো জানেন নাই সম্পর্কে, তারা কিন্তু ওই ভিডিও রেকর্ড দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে। ভিডিও রেকর্ড দিয়ে হবে না, ক্লাস টাইমে সব কিছু বুঝে নিতে হবে। আচ্ছা, এটা প্রম্পটটা আসুক, ততক্ষণ আমরা হচ্ছে এই যে আইডিওগ্রামে যখন কাজ আসবে আবার আপনি হোমে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন, প্রথমে চলে যাবে, ঠিক আছে। দেখেন অনেকে কিন্তু কত দেখেন ইনি কতগুলো সাজাইছে, দেখছেন যেই বিড়াল দেখেন কতগুলো সাজাইছে, অ্যাডোবি স্টকে আপলোড দিচ্ছে। এইরকমভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। ওই এখন এই সিঙ্গেল ফাইলগুলো দিলে হবে না, কারণ লাখ লাখ ফাইল চলে আসছে মার্কেটে। আমাদের এখন নতুন, আমাদের ডাউনলোড পেতে হলে অবশ্যই এখন বান্ডেল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এরকম সিলুটির বান্ডেল করতে হবে, এরকম অনেক ডিজাইন দিয়ে দিয়ে আমাদের বান্ডেল করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের অনেকগুলো প্রম্পট দিয়েছে, তাই এখান থেকে মনে করেন যে আমরা হচ্ছে এইটুকু প্রম্পট কপি করি, ঠিক আছে। এখানে পেস্ট করি, জেনারেটে ক্লিক করি। এই দেখেন আমার কিন্তু কত সুন্দর স্টাইলে কিন্তু বিড়ালগুলো দিয়েছে। এখন মনে করেন যে আমি এই 4টা ফাইলে ডাউনলোড করব, ডাউনলোড করে ভেক্টরাইজার দিয়ে ভেক্টর করে এই 4টা ফাইলে যত বিড়াল আছে একটা আর্টবোর্ডের উপর সাজাবো, সাজায়ে সেটা সেভ দেবো। আপনি তাও করতে পারেন আপনার ইচ্ছা মতন, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন এই বিড়ালগুলো আলাদা, তারপরের গুলাও কিন্তু আলাদা, এগুলোও কিন্তু আলাদা, ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা। তা আমি একটা ডাউনলোড করি এখান থেকে জেপিজি, আর হচ্ছে ভেক্টরাইজার দিয়ে আমি ভেক্টর করব। এখন ডাউনলোড করি। এখন এই যে আমার এই এসভিজি ফাইলটা নিয়ে এসে ছেড়ে দেবো, এই চলে আসছে। এখন প্রথম কাজ কি, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে একটু সাইডে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই যে পাথ ফাইন্ডার দিয়ে ট্রিম করব, ট্রিম করলাম। তার ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট আর্টবোর্ডগুলো রিমুভ করে দেব। এরপর লাইন টুল নেব,
নেওয়ার পরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে লাইন টুলের উপর ক্লিক করব, এই যত অদৃশ্য যে মানে শেপগুলো আছে সেগুলো ডিলিট করে দেব। এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট করে দেই। এখন হচ্ছে আর্টবোর্ডটা বড় করব, এই যে আর্টবোর্ডটা 4000 × 4000 নেব। এই যে আমার আর্টবোর্ড কিন্তু বড় হয়ে গেল। এখন কি করব, শিপলটা চেপে ধরে আমার ডিজাইনটা বড় করব। এই যে কাজ কমপ্লিট। এখন এটা আমি সেভ করব ডেস্কটপের উপর, এই যে এই ফোল্ডারের ভিতর দেব। এটা হচ্ছে ক্যাট সি দিয়ে C1 দিয়ে এটা সেভ করব, ইলাস্ট্রেটর 10 EPS। ওকে, তো এটা আমার কমপ্লিট। এরপরে আমরা এখন দেখব হচ্ছে লাইন আর্ট। হ্যাঁ, তো কোন ধরনের লাইন আর্ট নিয়ে আমরা কাজ শুরু করব? মিউট করেন, মিউট করে রাখেন সালভি ভাই, মিউট করে রাখেন। এরপর হচ্ছে আমরা লাইন আর্ট নিয়ে কাজ করব। দেখেন আমি কিন্তু এই ভেক্টর লাইন আর্ট লিখে সার্চ করছি। হ্যাঁ, করার পর দেখেন এই যে এগুলোও কিন্তু দেখেন অ্যাডোব স্টকে কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এগুলো এটাও কিন্তু ডাউনলোড হচ্ছে, এটাও ডাউনলোড হচ্ছে, এইসব লাইন আর্টও কিন্তু ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, তো এখন মনে করেন যে আমি কোনটা নিয়ে কাজ করি। ভেক্টর লাইন আর্ট দেখি, ক্যাট লাইন আর্ট লিখে সার্চ করি। তো মনে করুন এগুলো লাইন আর্ট, বাট আমরা কাজ করবো হচ্ছে এই রিলেটেড লাইন আর্ট। ঠিক আছে, বা হচ্ছে এই রিলেটেড লাইন আর্ট, আমরা এই নিশ নিয়ে কাজ করব। ঠিক আছে, ডিজাইনটা এক পাশ থেকে শুরু হয়েছে, ডিজাইন করে আর এক পাশে শেষ করে দিয়েছে একবারে। ঠিক আছে, একটানা ডিজাইন করেছে। আমরা এইগুলো নিয়ে কেন কাজ করব? কারণ এই ডিজাইনগুলো আমরা এআই দিয়ে করিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করে আমরা শাটারস্টকে আপলোড করি, 100% অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, এবং এআই ধরে না। আর শাটারস্টকে আপনারা জানেন যে এআই ডিজাইন অ্যাপ্রুভ নেয় না। এই জন্য এই একটার যে নিশ, এই নিশটা মনে করেন যে আপনার যদি একটা ডিজাইনই এআই ধরে, তাহলে সব ডিজাইনই মনে করেন যে এআই ধরে রিজেক্ট করে দেয়। এই জন্য এই সাজানোটা, ডিজাইনটা সুন্দর হয়েছে কিনা নিজের কাছে দেখবেন, আমার ডিজাইনটা সুন্দর হয়েছে কিনা এগুলো নিজেরা চেক দেবেন, এবং মানুষের ডিজাইনগুলো দেখবেন যেটা কীভাবে ডিজাইনগুলো করছে। যে একটা ডিজাইন, ঠিক আছে, তুমি একটা প্রম্পট বের করে এটা আমি প্রম্পট বের করি। এগুলোর লিস্ট আছে, ঠিক আছে, লিস্টগুলো দিয়ে দেবো, তখন লিস্ট অনুসারে কাজ করবেন। ChatGPT দিলাম, ChatGPT এটা হচ্ছে ফ্রি আর কি। হ্যাঁ, জন্য অল্প কিছু আর কি দেবে। হ্যাঁ, এটা আমার যে দিয়েছে, এইটা এখন কপি করব। কপি করার পরে আইডিওগ্রামে আসবো। তো এখানে এই যে আমাদের যেটা আছে এটা রিমুভ করে দিই প্রম্পটটা। এখন এখান থেকে পেস্ট করব, দেখি কি এরকম ডিজাইন দেয়। হ্যাঁ, এখানেও দিয়েছে। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু ডিজাইন আছে। এখন দেখুন এই 4টা ডিজাইনের ভিতর যেটা আপনার পছন্দ হবে, যেটা মনে করেন যে না ডিজাইনটা সুন্দর আপলোড দেওয়ার মতো, সেটা ডাউনলোড করুন। তারপর এটা পছন্দ, এইটা আমি ডাউনলোড করব জেপিজি। এরপর আবার আমি এটা রিমুভ করে নতুন প্রম্পট দেব, দেখি এটার কেমন ডিজাইন দেয়। তো এটা দেখবেন যে আসলে কোন ডিজাইনটা ভালো। হ্যাঁ দেখেন, এইখান থেকে শুরু করে এইভাবে শুরু করছে, এখানে একটু রিমুভ আছে, এইটা আমরা নেই। ঠিক আছে, এইটা নেই, এইটা জেপিজি ফাইল নেই।
এখন আমরা চলে যাব হচ্ছে ভেক্টরাইজারে। এখানে আসার পরে এখানে কিন্তু এক একটা ডিজাইন ধরে ধরে হচ্ছে ভেক্টরাইজার করতে হবে। হ্যাঁ, একবারে ফোল্ডার ধরে দেওয়া যাচ্ছে না, এক একটা করে করতে হবে। ডাউনলোড, তারপরে আর একটা দিই, এই ডাউনলোড। এখন এই যে আমার দুইটা ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন মনে করেন যে এই দুইটা ফাইল এরকম ধরে নিয়ে যে অ্যাডোব ইলাস্ট্রেটরের উপর ছেড়ে দেবেন। যখন কপি লেখা আসবে তখন ছেড়ে দেবেন। ওই যখন কপি লেখা আসছে এ ছেড়ে দিলাম, এই পাশে একটা আসছে আর একটা আছে এই পাশে, ঠিক আছে, এই পাশে একটা এই পাশে একটা। তো এখন আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিজাইনটা সাইডে নেব, নেওয়ার পরে পাথ পয়েন্টার থেকে ট্রিম করব, ট্রিম করার পরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, করার পরে লাইন আর্ট নেব। এই যে আমার কিছু অদৃশ্য শেপ আছে, এই রিমুভ করে দিলাম। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে, করার পরে এখান থেকে যে কালারও দিতে পারেন। তা আমরা ব্ল্যাক কালারটাই রাখবো সবসময়, ঠিক আছে, রঙিন কালারও দেওয়া যায়, বাট আমরা ব্ল্যাক কালার রাখবো সবসময়। এবার হচ্ছে কন্ট্রোল দিয়ে গ্রুপ করব, এবার লাইন অ্যালাইনমেন্ট করব। এরপর হচ্ছে আর্টবোর্ডটা দেখবো কত, দেখেন আর্টবোর্ডটা আছে 1024 বাই 1024, আমরা এটা 4000 বাই 4000 নেব। আর লাইন আর্ট যেগুলো এগুলো সব সিঙ্গেল রাখবো, ঠিক আছে, লাইন আর্ট। আর সিলুটিগুলো সব বান্ডেল করব। এই যে আমার ডিজাইন কমপ্লিট। এখন কি করব, সেভ করব ডেস্কটপের পর ইপিএস ফাইল, এটাও মনে করেন ক্যাট 2 দিয়ে সেভ করলাম, 10 ইপিএস। ওকে, কমপ্লিট। এখন আবার এখানে এই যে 2 নাম্বারটা কন্ট্রোল এতে সিলেক্ট করব। এখন যদি আপনি মনে করতে পারেন, দেখেন আমার এই পাশের যে আর্টবোর্ডটা 4000 বাই 4000 আছে, আমার এই পাশের ডিজাইনের আর্টবোর্ড কিন্তু 4000 বাই 4000 নেই। এখন আমি কি করতে পারি, এখান থেকে মনে করেন যে ট্রিম করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে রিমুভ করব ব্যাকগ্রাউন্ড, লাইন টুল দেব, দিয়ে দেখব যে কোনো আছে একটু প্রবলেম, ডিলিট করে দেব। এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এই ডিজাইনটা এই পাশে নিয়ে আসব, নিয়ে আসার পরে অ্যালাইনমেন্ট করব, করার পরে এই যে বড় করব, ঠিক আছে। এরপর হচ্ছে সেভ করব, এখানে মনে করেন যে এল দিয়ে 1, এই যে সেভ করলাম। যখন আমি এগুলো নিচ দেব তখন ওই মনে করেন যে ক্যাট লিখে সার্চ করবেন, 10টা ডিজাইন করলেন, লাভ লিখে সার্চ করলেন, 10টা ডিজাইন করলেন, ঠিক আছে। এখানে লাভের কত স্টাইল আছে, যে এই যে লাভের সাথে লাভ আইকনের সাথে লাভ লেখা, ঠিক আছে, এই সমস্ত ডিজাইনগুলো করতে হবে। তা এখন হচ্ছে আমার মোট 4টা ডিজাইন হয়ে গেল। এই যে আমার 4টা ডিজাইন কিন্তু কমপ্লিট। এখান থেকে আমি এই জেপিজি ফাইলটা ডিলিট করে দেবো। এই ডিজাইনগুলো আমরা এখন এসইও করব। আমাদের ডিজাইনগুলো কিন্তু কমপ্লিট, হ্যাঁ, প্রেজেন্টেশন করা কমপ্লিট, এখন শুধু এসইও করা বাদ আছে। এই যে আমরা এসইও করব, দেখেন এখানে ইমেজ আছে, ভেক্টর আছে, ভিডিও আছে। এই ইমেজটা হচ্ছে যখন আমরা জেপিজি পিএনজি এই সব নিয়ে যারা কাজ করে তাদের জন্য ইমেজটা, আমরা তো এখন ভেক্টর নিয়ে কাজ করতেছি, তা আমরা হচ্ছে ভেক্টর সিলেক্ট করা থাকবে। আর সিলেক্ট ফোল্ডারে আপনি যে সিলেক্ট ভেক্টর এটা ক্লিক করলে আপনি একটা দুইটা যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে এখানে আপলোড দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমার একটা ফোল্ডার ধরে, একটা ফোল্ডারে 150টা করে ডিজাইন আছে, পুরো ফোল্ডার ধরে এখানে আপলোড দেবো, তখন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। তা আমি এখন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি, ডেস্কটপে যাই, এই যে আমার ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করব, এই যে সিলেক্ট ফোল্ডারে এই আমার ডিজাইনগুলো কিন্তু চলে আসে, 4টা ডিজাইন। এইখানে আসার পরে আমাকে প্রথমে স্টার্টে ক্লিক করতে হবে, ঠিক আছে, স্টার্টে ক্লিক করতে হবে। এই যে কিন্তু আমার
একটা এসইও রিলেটেড ট্যাগ টাইটেল কিন্তু এখন টাইটেল দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে, ডিসক্রিপশান দিচ্ছে, ক্যাটাগরি দিচ্ছে, প্লাস রেটিংটাও দিয়ে দিচ্ছে, 5 স্টার রেটিং দিয়ে দিচ্ছে। তবে এখন টাইটেলটা দিল, কিওয়ার্ড, ডিসক্রিপশানটা ড্রিম স্টাইম যখন আমরা ডিজাইন আপলোড করি তখন ডিসক্রিপশান লাগে, এই জন্য আমরা ডিসক্রিপশানও পেয়ে যাচ্ছি। তারপরে যে রেটিংটা 5 স্টারও দিয়ে দিচ্ছে। আর এখন দেখেন টাইটেল আর ফাইল নেম একই নাম হবে। আমাদের কিন্তু এখনও কিন্তু এসইও করা কমপ্লিট, কিন্তু আরও কিছু ধাপ আছে। এই ধাপ পূরণ করার জন্য প্রথমে কি করতে হবে, রিনেম ফাইল, মানে আমাদের ফাইলগুলোর যে নাম দিছিলাম আমি প্রথমে, এইগুলো এখন টাইটেলের নামের সাথে মিল থাকতে হবে। তাহলে কি ফাইল নেম প্লাস টাইটেল যদি একই হয় তাহলে গুগলে ওটা মানে র্যাঙ্ক করতে মানে দ্রুত র্যাঙ্ক করে আর কি। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই রিনেম ফাইলে ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। দেখেন আমার কিন্তু টাইটেল আর ফাইল নেম কিন্তু একই হয়ে গেছে, এখন কমপ্লিট। এখন কিন্তু কাজ হয়নি, এখন আপনার কাজ হচ্ছে ইমবেড ভেক্টর। ইমবেড ভেক্টর, আর আমরা যারা জেপিজি নিয়ে কাজ করবো তখন যে ইমবেড মেটাডাটা এইটাই ক্লিক করতে হয়। আর আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করতেছি ইমবেড ভেক্টর, আমরা ভিডিও নিয়ে কাজ করলেও আছে ইমবেড মেটাডাটা। আর যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করতেছি তাহলে হচ্ছে ইমবেড ভেক্টর। ইমবেড ভেক্টরে ক্লিক করি, দেখেন ভেক্টরে ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু এখন কাজ হচ্ছে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। এখন ডিজাইন করার থেকে প্রেজেন্টেশন, এখন ডিজাইনগুলো এসইও হচ্ছে। ঠিক আছে, পুরো একটা ক্লাসে একদম কী কী ধাপ অনুসরণ করলাম এইভাবেই আপনার কাজ করতে হবে পরবর্তীতে। এই যে আমার কিন্তু এখন এই যে কমপ্লিট। এখন আমরা যাই সেই ফোল্ডারের ভিতর, এই দেখেন ফোল্ডারে যাওয়ার পরে দেখেন এইটার নাম আর এইটার নামে একটু প্রবলেম আছে, ভিতরে কিছু দেখেন হাইফেন আছে। হ্যাঁ, এখন এই হাইফেনটা ধরে ধরে রিমুভ করা সম্ভব না। এইগুলো রিমুভ করার জন্য আমাদের কি ব্যবহার করি, সেটা হচ্ছে ফাইল নেম চেঞ্জার। ঠিক আছে, ফাইল নেম চেঞ্জারটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল দেওয়া লাগবে। সেটা আমি অবশ্যই ইনস্টল দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন আমার কাজ কি, এই ফাইল নেম চেঞ্জারে আমি ক্লিক করব। যখন আমাদের এখানে 50টি 100টা ডিজাইন থাকে তখন তো আপনি একটা দুটোই ধরে ধরে রিমুভ করতে পারবেন না, এত 4টা ডিজাইন আপনি কাজ করতে পারেন। যখন আপনার 50টা থাকবে তখন তো আপনার এগুলো রিমুভ করতে হবে। ঠিক আছে, অবশ্য জেপিজি ড্রিম স্টাইমে আপলোড দেওয়ার জন্য জেপিজি ফাইলটা দরকার, কিন্তু অ্যাডোবি স্টক, শাটারস্টকে জেপিজি ফাইলের দরকার নেই। ঠিক আছে, অ্যাডোবি স্টক, শাটারস্টকে জেপিজি ফাইল দরকার নেই। ড্রিম স্টাইম, ভেক্টর স্টক, এই দুইটা মার্কেটে জেপিজি ফাইল দরকার হয়, তাহলে আমাদের অবশ্যই জেপিজি ফাইল লাগবে। তো এখন আমাদের এই জেপিজি ফাইলটা ক্লিয়ার করতে হবে। এই ভিতরে হাইফেনগুলো ক্লিয়ার করার জন্য আমরা কি সফটওয়্যার ইউজ করব বা কি স্ক্রিপ্টটা ইউজ করব, এই যে ফাইল নেম চেঞ্জার, এখানে ডাবল ক্লিক করব, করার পরে ওই ফোল্ডারটা দেখাই দিতে হবে। তোমার ডেস্কটপে যাওয়ার পরে এই যে এই ফোল্ডারটা, এখন সিলেক্ট ফোল্ডার, এই দেখেন ভিতরে সে হাইফেনগুলো এখন আছে। হাইফেনগুলো রিমুভ হওয়ার পরে দেখেন যার যার জেপিজি ফাইল তার তার কাছে চলে গেছে। আগে কিন্তু অন্য জায়গা ছিল, এখন যার যার জেপিজি ফাইল তার তার কাছে কিন্তু চলে গেছে, পুরো কমপ্লিট। এখন আপনি এই ফাইলগুলো, ডিজাইনগুলো যদি অ্যাডোবি শাটারস্টকে আপলোড করেন অটোমেটিক ট্যাগ টাইটেল নিয়ে নেবে, আপনার ওই ট্যাগ টাইটেল আর খোঁজা লাগবে না বা বের করাও লাগবে না, আপনি চ্যাটজিপিটি থেকে বের করাও লাগবে না, অটোমেটিক কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু অটোমেটিক ট্যাগ টাইটেল বসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কী শিখলাম, কী ধরনের ডিজাইন করব সেগুলো গুগল থেকে সার্চ করলাম, তারপরে সেগুলো ডিজাইন করার জন্য প্রম্পট বের করতে, সেই প্রম্পটগুলো আমরা বের করলাম চ্যাটজিপিটি আর আছে লামেরিনা ইউজ করলাম, চ্যাটজিপিটি আর হচ্ছে লামেরিনা হচ্ছে ফ্রি, আনলিমিটেড ইউজ করতে পারবেন, আর চ্যাটজিপিটি হচ্ছে ফ্রি না, পেইড। ঠিক আছে, তারপরে এই ডিজাইনগুলো আমরা করলাম হচ্ছে কী দিয়ে, আয়োডোগ্রাম দিয়ে। আমাদের সমস্ত ডিজাইনগুলো আমরা আয়োডোগ্রাম দিয়ে করলাম। আয়োডোগ্রাম দিয়ে করার পরে যে জেপিজি ফাইলগুলো আমরা ডাউনলোড করেছি সেই জেপিজি ফাইলগুলো আমরা আবার ভেক্টরে রূপান্তর করার জন্য আমরা ইউজ করেছি কি, ভেক্টরাইজার। ভেক্টরে রূপান্তর করার জন্য আমরা আবার ইউজ করেছি ভেক্টরাইজার। এবং ভেক্টরাইজার থেকে ডাউনলোড করার পরে আমরা যে ফাইলগুলো পেয়েছি সেগুলো হচ্ছে এসভিজি ফাইল, আর সেই এসভিজি ফাইলগুলো আমরা আবার প্রেজেন্টেশন করেছি কি দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে।
অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা ডিজাইনগুলো পাথফাইন্ডার দিয়ে কাজ করেছি, অ্যালাইনমেন্টের কাজ করেছি, আর্টবোর্ডের কাজ করেছি। তারপরে আমরা ডিজাইনটা সেভ করেছি ইপিএস 10 মোডে। তারপরে সেই ডিজাইনগুলো আমরা এসিও করার জন্য আমরা ব্যবহার করেছি হচ্ছে মেটামাস্টার। তাহলে আজকের ক্লাসটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করেছি, চ্যাটজিপিটি, আইডোগ্রাম, তার মেটামাস্টার সমস্ত প্রসেসিংটা আমি দেখাই দিলাম। এই জন্যই যে আমরা অল্প কাজ করব, কিন্তু সেই কাজগুলো সঠিকভাবে প্রেজেন্টেশন, সঠিকভাবে এসইও করে তারপরে আমরা আপলোড করব। ঠিক আছে? তাহলে সিলুটির উপর ডিজাইন করব আমরা সিঙ্গেল ফাইল না, সব বান্ডেল ফাইল। আর বান্ডেল ফাইল কোনগুলো? এই যে এখানে দেখেন, এই যে এটা বান্ডেল ফাইল, এটা বান্ডেল ফাইল। ঠিক আছে? এইগুলো হচ্ছে বান্ডেল ফাইল। আর সিঙ্গেল ফাইলগুলো যে এইগুলো সিঙ্গেল ফাইল। আমরা সিঙ্গেল ফাইলও করবো, সমস্যা নাই, বাট আমরা বান্ডেলের উপর বেশি জোর দেব। আর লাইন আর্টগুলো আমরা করব সিঙ্গেল ফাইল করে। ঠিক আছে? সব লাইন আর্ট, তাও আবার কোন লাইন আর্ট? এইরকম সিম্পল লাইন আর্ট। ঠিক আছে? এইরকম এইগুলো, এই লাইন আর্টগুলো। ওকে, তাহলে আজকের ক্লাসটা যেটুকু দেখালাম এর উপর আপনাদের এই সপ্তাহ জুড়ে হোমওয়ার্ক থাকবে, এবং এগুলো করে কিন্তু কোন গ্রুপে আপলোড করবেন সেই গ্রুপের লিঙ্কটা এখন আমি দিয়ে দেব আপনাদের গ্রুপে। এই হ্যাঁ দাঁড়ান, আমি সব কিছু দিচ্ছি, ওয়েট করুন। হ্যাঁ, এই যে গ্রুপটা এখন আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই গ্রুপে জয়েন হবেন, এই গ্রুপে ডিজাইন আপলোড করবেন। ঠিক আছে? এই গ্রুপে ডিজাইন আপলোড করবেন আপনারা, ডিজাইন করে করে। আর আপনাদের সমস্যাগুলো সবসময় এই আপনাদের গ্রুপেই মেসেজ করবেন। ঠিক আছে? দেখলে আমি অ্যান্সার না দিলেও যে পারে সে অ্যান্সার দিয়ে দেবে। ঠিক আছে? সমস্যাগুলো আপনাদের গ্রুপেই মেসেজিং করবেন। আর যে লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে জয়েন হন, জয়েন হওয়ার পরে যে ডিজাইনগুলো করবেন এই গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে? আমাদের আরও কিছু গ্রুপ আছে, আস্তে আস্তে সেই গ্রুপেও আমি নিয়ে নেব। তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।